বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অস্ত্রাগার কি সত্যি খালি হয়ে যাচ্ছে? সম্প্রতি অপারেশন এপিক থিওরি চলাকালীন ইরানে মাত্র 40 দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের হাজার হাজার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র খরচ হয়ে গেছে। গবেষণা প্রতিষ্ঠান CSIS এর চরম উদ্বেগজনক তথ্য বলছে, পেন্টাগনের গুরুত্বপূর্ণ মিসাইল স্টক ফিরিয়ে আনতে সময় লাগতে পারে 2031 সাল পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এই মুহূর্তে যদি চীন তাইওয়ানে আক্রমণ চালায় কিংবা রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত বাঁধে, তবে কোথায় গিয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি? চলতি মাসের শুরুর দিকে পেনসিলভানিয়া ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সামিটে শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী সিইওদের পাশে নিয়ে মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্পের বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট: দ্রুত এবং আরও বেশি অস্ত্র তৈরি করো। ইউএস আর্মি ওয়ার কলেজে তিনি বলেন, মার্কিন অস্ত্রের গুণগত মান সেরা হলেও কাজের গতি বহুগুণ বাড়ানো প্রয়োজন। ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপকে মার্কিন শিল্প খাতের পুনরুজ্জীবন এবং স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে দেখলেও এর আড়ালে চাপা পড়ে গেছে এক কঠিন বাস্তবতা। অতি সম্প্রতি তেহরানের সঙ্গে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইরানে 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মার্কিন বাহিনী। পাশাপাশি 1,700-র বেশি ইরানি ড্রোন ও মিসাইল ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই $37 বিলিয়ন যুদ্ধে সবচেয়ে বেশি খরচ হয়েছে মূল্যবান গোলা বারুদ ও উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্রে। পেন্টাগনের সুনির্দিষ্ট হিসাব গোপন থাকলেও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য এক ভয়াবহ চিত্র উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রের আক্রমণের মূল হাতিয়ার টমাহক ক্রুজ মিসাইল ইতিমধ্যেই 1,000-এরও বেশি ছোড়া হয়ে গেছে। সর্বাধুনিক প্রতিটি টমাহকের দাম প্রায় $26 লাখ। অন্যদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখতে ব্যবহৃত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টের দাম প্রায় $40 লাখ। অথচ ইরান যে ড্রোনগুলো ছুড়ছিল সেগুলোর এক একটির উৎপাদন খরচ মাত্র $20,000 থেকে $50,000। CSIS এর মতে যুক্তরাষ্ট্রের কাছে থাকা প্রায় 2,330টি প্যাট্রিয়ট মিসাইলের মধ্যে 1,430টি ইরানের বিরুদ্ধে ব্যবহার করে ফেলা হয়েছে। এমনকি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেকের বেশি মিসাইল ফুরিয়ে গেছে। অবসরপ্রাপ্ত কর্নেল মার্ক কানসিয়ান সতর্ক করে জানিয়েছেন, আজ নতুন করে কোটি কোটি ডলার বরাদ্দ দিলেও মিসাইল তৈরি হয়ে হাতে আসতে সময় লাগবে কমপক্ষে 3 থেকে 5 বছর। বর্তমানে মার্কিন বাহিনী যে মিসাইল ব্যবহার করছে সেগুলোর বাজেট পাস হয়েছিল 2023 সালে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সামরিক বিশ্লেষকদের ভাষায় যাকে বলা হয় ডেভিডসন উইন্ডো, অর্থাৎ 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য চীন পুরোপুরি প্রস্তুত হয়ে যেতে পারে। মার্কিন গোয়েন্দাদের মতে ইরান সংঘাতের সময় পেন্টাগনের মিসাইল ব্যবহারের কৌশল ও প্রতিরক্ষা সীমাবদ্ধতা অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে বেইজিং। চীন যদি একযোগে তাদের বিশাল মিসাইল বহর ও ড্রেন ঝাঁক নিয়ে প্রশান্ত মহাসাগরে ঝাঁপিয়ে পড়ে, তবে পেন্টাগনের ঝুলিতে প্রিয় ও কার্যকর অস্ত্রের যথেষ্ট যোগান থাকবে না। ইউক্রেন যুদ্ধেও একই টানাপোড়েন দেখা গেছে, যেখানে প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহে মার্কিন যুক্তরাষ্ট্রকে হিমশিম খেতে হচ্ছে। যদিও হোয়াইট হাউস দাবি করেছে যে তাদের কাছে এখনো পর্যাপ্ত গোলা বারুদ রয়েছে এবং ইরানের অস্ত্রের অবকাঠামো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তবে বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র বর্তমানে এক নির্দিষ্ট ও সীমিত অস্ত্র ভাণ্ডারের উপর দাঁড়িয়ে জুয়া খেলছে। অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা পুরোপুরি সচল হওয়ার আগেই যদি চীন বা রাশিয়া কোনো নতুন ফ্রন্ট খুলে দেয়, তবে বিশ্ব এক অভূতপূর্ব সামরিক বিপর্যয় দেখতে পারে।